হাই এভরিওয়ান, সো আজকে আমি বাংলা এক্সক্লুসিভ মডেল টেস্টের কোয়েশ্চেনগুলো সলভ করতেছিলাম। সো লেটস গেট স্টার্টেড। আমি শুধু এমসিকিউ গুলো সলভ করবো। সো আমি প্রায় সন্ধ্যা 6টার সময় স্টার্ট করছিলাম সলভিং করা। প্রতিটা অধ্যায় শেষে এক একটা এক্সক্লুসিভ মডেল কোয়েশ্চেন দেওয়া থাকে, ওইগুলা থেকে আমি সলভ করতেছিলাম। সো আমি ওইখান থেকে কোয়েশ্চেনগুলো সলভ করতেছিলাম। সো আমি প্রথমত বিলাসী দিয়ে স্টার্ট করছি, কারণ আমি জাস্ট বই খোলায় এই চ্যাপ্টারটা আমার সামনে আসছে, দ্যাটস ওয়াই আমি বিলাসী দিয়ে স্টার্ট করছি। আর অনেকদিন ধরে আমার কোয়েশ্চেনগুলো লাইক বাংলা রিভিশন দেওয়া হয় নাই, অ্যান্ড 15 তারিখ যেহেতু আমার টেস্ট পরীক্ষা, যেহেতু আমাকে বাংলা অবশ্যই রিভিশন দিতে হবে। আর প্রথম এক্সামই আমার বাংলা, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে রিভিশনও হয়ে যাবে আর আমার কোয়েশ্চেন সলভিংও হয়ে যাবে, উইচ ইজ গুড পারফেক্টলি, কারণ ওইগুলা থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসে। এবারের পরীক্ষায় আমাদের কলেজের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা এক্সাম হবে আলাদা আলাদা দিনে। সো বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আলাদা পরীক্ষা হবে। এবার টেস্টে লাইক মডেল কোয়েশ্চেন গুলাতে জাস্ট আমার 20টার উপরে হয়েছে, লাইক ম্যাক্সিমাম গুলাতে 25টার উপরে এত বেশি যায় নাই। সো ইট ইজ প্রিটি নর্মাল। সো আমি জাস্ট সলভ করতেছিলাম, পিছনের পৃষ্ঠাতেই আনসার গুলা ছিল। সো আমি জাস্ট চেকিং, আর যতগুলাতে ভুল হয়েছে ওইগুলাতে জাস্ট ক্রস দিয়ে রাখছি, আর যতগুলো হয়েছে ওগুলো জাস্ট উপরে আমি লিখে রাখছি, সো যাতে আমি নেক্সট টাইম যখন আমি রিভিশন দিতে আসি ভুলগুলো আমি দেখতে পারি, অ্যান্ড জাস্ট ওইগুলা পড়ে গেলেই হবে, কারণ যেগুলো পারি এগুলো তো আবার দেখে কোনো লাভ নেই, রাইট? সো যেগুলো ভুল হয়েছে ওইগুলা আমি আবার দেখে গেলে হয়তো বা যদি ভুলগুলা থেকে কোয়েশ্চেন আসে তাহলে আমি দাগাতে পারবো। সো এরপরের অধ্যায়টি ছিল অর্ধাঙ্গিনী। এখানে মাত্র 25টা এমসিকিউ হয়েছে আমার, which is not expected, কারণ I don't know 26-27টার মতো এমসিকিউ আমার হয় না কখনোই, আমি জানি না কেন। আমার কনফিউশন সবসময় লেগে আমার 5-6টা, সো অল টাইম আমার ভুল হয়। এটা হাফ ইয়ারলি হোক, ইয়ারলি হোক, বা টেস্ট প্রি টেস্ট হোক, সবগুলাতেই আমার কনফিউশন। যাই হোক, এখন আমি জীবন অভিজ্ঞ থেকে প্রবন্ধ থেকে কোয়েশ্চেন সলভ করতেছিলাম। সো আমার টার্গেট ছিল যে অ্যাটলিস্ট আমি 10টা সলভ করব, বাট একটা প্রশ্ন সলভ করতে প্রায় আমার লাইক 20 মিনিটের মতো লেগে যেত। লাইক 10 মিনিটের ভিতরে আমি সবগুলো দাগাই নিতাম, আরো 10 মিনিট আমার যেত ভুলগুলো আইডেন্টিফাই করতে আর মিলাতে। সো আমি ভাবছিলাম 10টা শেষ করবো, যেহেতু আমাদের 12টা অধ্যায় লাইক গদ্য আছে। সো আমি ভাবছিলাম গদ্যগুলো সম্পূর্ণ শেষ করে ফেলবো, আর এক্সট্রা যে 2টা থাকবে পদ্য থেকে 2টা আর গদ্য থেকে 2টা, ওইগুলা লাস্টের দিন আমি সলভ করবো। বাট এট লাস্ট আমি জাস্ট 9টা মডেল কোয়েশ্চন সলভ করছি, এন্ড দেন গন্তব্য কালগুলের মডেল কোয়েশ্চন গুলা সলভ করছি। আমাদের প্রিভিয়াস এক্সামে গন্তব্য কাবুল থেকে প্রায় 2টা না 3টা প্রশ্ন এসেছিল। সো এখানে আই ডোন্ট নো, আমি বই খুঁজেও এমসিকিউ পাইনি, কোথায় থেকে যে দিয়েছে। যাই হোক, আমি কিন্তু টেবিলে পড়তেছি না, আমার পড়ার টেবিলে আমি পড়তেছি না, আমি জাস্ট আমার বেডে আমি বসে আছি, আর ওখান থেকেই আমি সলভ করতেছি, ওখান থেকে আমি ভিডিও বানাইতেছি। আমি জাস্ট একটু লাইটিং দিয়েছি, আমার স্টাডি ল্যাম্প যেটা ছিল ওইটা জাস্ট লাইট জ্বালিয়ে আমি জাস্ট ভিডিওগুলো করতেছিলাম। অ্যান্ড অনেক দিন হয়ে গেছিল আমি ভিডিও বানাইতেছি না, দ্যাটস বিকজ আমার অনেক ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই আমি বানাইতে পারি নাই। সো এখন আই এম ব্যাক গাইস, আই এম ব্যাক। যাই হোক, এই অধ্যায় থেকে আমার অনেকগুলো ভুল হয়েছে। সো গাইস, আমি জাস্ট ভুলগুলো দেখাইতেছিলাম জুম আউট করে। এরপরের অধ্যায় ছিল মাসি পিসি। মাসি পিসি কিন্তু আমার সেই লাগে, আমি অনেকবার পড়ছি, লাইক রিভিশন দিছি, আমি সম্পূর্ণ পাঠ পড়ি নাই, একবার মেবি পড়ছিলাম, না 2বার, এর বেশি আমি পড়ি নাই। সো এখন অলরেডি 8টা বেজে যাইতেছিল, আমি ভাবছিলাম যে ব্রেক নেব, বাট আমি ভাবছি যে এটা শেষ করেই আমি ব্রেক নেব। সো এটা শেষ করতে করতে প্রায় 8টার উপরে বেজে গেছে। দেন আমি একটা ছোট ব্রেক নিছি, ব্রেক নেওয়ার পরে জাস্ট একটু স্ন্যাক করে খাওয়া দাওয়া করছি আমি একটু, দেন খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার 9টা বেজে গেছে, 9টার উপরে বেজে গেছে গাইস। আর এখানে 20 নম্বর কোয়েশ্চেন ছিলই না, 19 পরে ডাইরেক্ট 20 নম্বর 21 নম্বরে চলে গেছে,
20 নম্বর আমি খুঁজতেছিলাম সলভ করার সময়, খুঁজেই পাইতেছিলাম না। যদিও আমি বলছি যে আমার পাঠটা সেই লাগে, তার মানে এই না যে আমি পাঠের সব এমসিকিউ পারি আর সব টপিকগুলা পারি। আমার পড়তে সেই লাগছে, কাহিনীটার প্লট ছিল অনেক অসাধারণ। জাস্ট 24টা হয়েছে আজ নর্মাল। ওয়েট, আমি জানি না কিন্তু এটা উপরে দেয় না নিচে দেয় 29টার মাঝে। ফাইনালি ইট ইজ টাইম টু টেক ব্রেক গাইস। এখন প্রায় 8টা 9 বাজতেছিল আর আমি হাতের কালিগুলা দেখাইতেছিলাম, যেহেতু আমি জল পেন দিয়ে দাগাইতেছিলাম, সো অনেকগুলা কালির দাগ আমার হাতে লেগে গেছিল। সো এগেইন এটা একটা দ্যাট ওয়াজ মাই স্ন্যাক। এটা লাইক দুধের সঙ্গে মিশিয়ে আমি খেয়েছিলাম। সো উই আর ব্যাক এগেইন। সো এখন আমরা 6 নম্বর কোয়েশ্চেন গুলো সলভ করবো, লাইক এক্সক্লুসিভ মডেল কোয়েশ্চেন 6 নাম্বার আমরা সলভ করবো। সো এখন আমি সলভ করতেছিলাম বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন। আই ডোন্ট নো এটার ফুল নেম, বাট এটা অনেকগুলা ভুল হয়েছে, বাট স্টিল 25টার মতো হয়েছে, 5টা ভুল হয়েছে। যাই হোক, এরপরে অপরিচিতা। এখানে অনেকগুলা শব্দ টিকার ছিল যেগুলা আমি বেশিরভাগ পারি নাই, টু বি অনেস্ট আমি পারি নাই। যাই হোক, এটা আমার জাস্ট আমার প্যাডের নট আইপ্যাড, ওয়াল প্যাডের আমার কভার দেখা যাইতেছিল। সরি গাইস ফর দ্যাট, কারণ এক হাতে আমি ট্যাবলেট নিয়ে আর এক হাতে আমি ভিডিও করতেছিলাম, ঘড়ি দেখাইতেছিলাম, লিখতেছিলাম। সরি গাইস, সরি। সো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন ছিল সাহিত্য খেলা থেকে। সো এটা অনেকটা ট্রিকি পার্ট, লাইক আমার কাছে লাগছে অনেকটা ট্রিকি, বাট অনেকগুলা ভুল হয়েছে আমার। ওয়েট, আমি দেখাই নাই কতগুলা ভুল হয়েছে। সো দেন আরেকটা চ্যাপ্টারের নাম কি, ওয়েট দেন আরেকটা চ্যাপ্টার সলভ করছি and it is already 11 p.m. সো আমার আরেকটা ভিডিও শুট করা লাগবে, যেহেতু you guys know, if you guys scroll up my channel you will know what I'm talking about. বাট এটাই শেষ ছিল। and again আমি কোয়েশ্চেন গুলো জুম আউট করে দেখাইতেছিলাম যেগুলো আমি ভুল করছি। অনেক কঠিন ছিল, দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমার অনেকগুলা ভুল হয়েছে, অনেকগুলা টু মাস ভুল হয়ে গেছে। প্রায় 20টার উপরে, আই গেস 19টার মতো এমসিকিউ হয়েছে আমার এই চ্যাপ্টারে। ওকে, সো যেহেতু অনেকগুলো এমসিকিউ আমি এ পার্টের ভুল করছিলাম, দ্যাটস ওয়াই আমি জুম আউট করে সব কোয়েশ্চেন গুলা দেখাইতেছিলাম যে কোনটা আমি ভুল করছি। সব থেকে কম এমসিকিউ আমার এই পার্টে হয়েছিল, দ্যাটস ওয়াই আই এম ডুইং দিস। তো এখন শেষ হয়েছে আমার জুম আউট করা। সো 19টার মতো এমসিকিউ হয়েছিল আমার এখানে 30টার মাঝে। সো এখন অলরেডি 11টা 20 বাজে। সো I'm going to shoot for my another video and see you guys on next vlog. And ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবা কিন্তু। বাই, see you guys on next vlog, maybe বৃহস্পতিবারে। বাই, I love it.